এটি একটি ভৌতিক ও কাল্পনিক চরিত্রের নাটক। এটি বাস্তবিক অর্থে কোনো স্থান, কাল, চরিত্রের সাথে মিল নেই। যদি থাকে সেটা কাকতালীয়। এটা শুধু বিনোদনের জন্য। আশা করি সবাই এটাকে ভালোভাবে নেবেন। ওরা যে বললো এদিকে আসে, কই দেখতেছি না তা কাউকে। মাইয়া ভূতটা কই রে? কি হয়েছে কি হয়েছে? তুমি কি কিছু জানো না তো। আমাদের যে নাসুল হ্যাঁ, হ্যাঁ। মাইয়া ভূতের কথা শুনে ও চলে গেছে ওর কাছে কথা বলার জন্য। ওর কেন? কাছে কি যে হবে। চলো তো গিয়ে দেখি ব্যাপারটা কি। শুনলাম তুমি নাকি আসছো, তাই তোমার কাছে ছুটে আসলাম। জানো আমার না খুব শখ তোমাকে একটু দেখবো। হি 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 হি, তাই নাকি বাচ্চাদন? আমার কথা শুনলে সবাই ভয়ে দূরে পালায়, আর তুই কি না আমার দেখতে এসেছিস? তোর এত বড় সাহস কি করে হলো রে? কে তুই রে? তোকে তো আগে দেখিনি, দেখি তো চেহারাখানা। হি 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 হি। না তেমন কিছু না, মানে সবাই তোমার কথা বলে তো, তাই তোমায় একটু দেখতে। কি হলো নজরুল? ভাই পালাও রে। নজরুল কি হয়েছে তোমার? কি হয়েছে তোর সালাম? ভাই ভাই নাসুলকে ভূতে ধরছে ভাই। কোথায় কোথায়? ওই যে ওইখানে বসে আছে ভাই। চলো চলো। নাসরুল নাসরুল কি হয়েছে তোমার? দাঁড়া দাঁড়া, বাথরামের জায়গা পাস না, তোর নানারা ফোন দিচ্ছেন। হ্যালো, হ্যালো ইল বাবা, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট চুলবুল বলতেছি। আমাদের এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে, আপনারা কি আসতে পারবেন? ওকে, আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন। ইল বাবা, গুরু একখানে যেতে হবে গুরু। কোথায় গুরু? ঠান্ডা পানি আছে গুরু, অনেক মাল গুরু, গেলেই পাওয়া যাবে গুরু। চলেন অনেক মাল আছে গুরু, বেটাকে ধরবো আজকে গুরু। চলেন গুরু, চলেন যাই। চলেন যাই গুরু। ইল বাবা আপনারা আসেন, আমাদের নাসরুলকে ভূত ধরছে মনে হয়। সবাই সরে যাও, আমাকে দেখতে দাও। ওই কে রে তুই? মাসুম ছেলেটাকে কষ্ট দিচ্ছিস কেন? উত্তরে বায়ু বাতাসে, দক্ষিণে হাউতাসে, পশ্চিমে কালা পাখি, পূর্বে উস্কি মাটি। ধাক্কি টিকি ধাক্কি টিকি ধা, চুলবুল গিয়ে ধর যা। अच्छा ठीक है। ওরে বাপরে, আপনি থাকেন গুরু, আমি নাই রে। হু হু হা, ফু ফা ফা, অঙ্কালি বনকালি জাশালি হীরার হোটেলে চলে যা। মঙ্গলম মঙ্গলম বিষ্ণু ছুকলম ছা। আয় 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 আয়। ওই ওরে একটু পানি দাও। ওই ভালো হয়ে গেছে, ওর ভুট্টাকে তো আমি ধরে দিয়েছি। এই ছেলের আত্মীয় স্বজন কি আছে? আমাদেরকে বিদায় দাও। গুরু আমার ব্যথা লাগছে গুরু, একটু টাকা বেশি করে নিন গুরু, বকশিস একটু বেশি করে নিন, ধান্দা পানি একটু বেশি নিন গুরু। গুরু প্রচুর ব্যথা লাগছে গুরু, প্রচুর ব্যথা লাগছে গুরু। ঠিক আছে, এই ভুট্টাকে তো আমি পাত্রে করে নিয়ে যাচ্ছি। বম ভলে, বম জয় গুরু, ভলে। জয় গুরু, জয়। A few moments later. নাসরুল চলো। হাট, কি হয়েছে তোর আবার? দাঁড়া, তোর খবর আছে, ভাইকে ডাকতেছি, পারলে এখানে থাকিস।
আমাকে ডাক, আমি এখান থেকে যাবো না। হ্যালো ভাই। হ্যাঁ সাব্বির, কি সমস্যা? এত রাতে ফোন দিলা যে? ভাই তান্ত্রিকদের তো কোনো কাজ হবে না, এখন আপনি আসেন। আচ্ছা আমি আসতেছি। ভাই আপনি আসেন। এই নাসুল আবার কিরকম করতেছে, ইল বাবা নিয়ে আসলাম, ঝাড়লাম, তাও আবার আগের মতো পাগলামি করতেছে। আচ্ছা চলো দেখতেছি। ওই যে ভাই, তরিস বাবাই তো আমার কিছু করতে পারলো না, আমার কি করবে? সাব্বির তুমি একটু দূরে যাও, আমি দেখতেছি। ওই কি বললি তুই? আমি কারো পারমিশন নেই না, কাউকে রিকোয়েস্টও করি না, সোজাসুজি বলে দিচ্ছি, কথাটা মনে রাখি। শোন একটা কথা বলে দিচ্ছি, কোম্পানির ইমেজ নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, এটা আমি কোনোভাবেই সহ্য করব না। আমি যাচ্ছি না। ওই উঠ। ভাই আর মারিয়েন না ভাই, ভাই 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 আমি কেন আপনাকে তাহলে শয়তানি এরকম করলি করছিলাম ভাই, তুই? আমি আপনাকে শয়তানি করতেছিলাম। কেন তাহলে নাটক করলি তুই এতক্ষণ ধরে? ভাই আমার কাজে মন বসে না ভাই, ভাই আমার বেতনটা একটু বাড়াই দেন তাই বলে এরকম করবি তুই? ভাই, সারা দেন ভাই, ভাই সারা দেন ভাই, ভাই আমি আর কখনো নেক্সট টাইম যেন এরকম আর না হয়। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা দেখতেছি আমি, কিন্তু তোকে একটা কথা দিতে হবে যে তুই কখনোই আর এমন করবি না, ঠিক আছে? ঠিক আছে কাজ ভাই, ভালো ঠিক মতো আছে। করবি, ঠিক আছে। ঠিক আছে, কাজে মন দে।